আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি রওনা দিয়ে দিছি আমাদের জিগাতলা সমাজের মসজিদের উদ্দেশ্যে। তো এখন আপনারা জিজ্ঞেস করবেন মসজিদে কেন যাচ্ছেন? আমি যাচ্ছি এই জন্য, দেখুন আমাদের জিগাতলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আমাদের মসজিদটা আজকে পরিষ্কার করা হবে। তার জন্যই কিন্তু সকাল সকাল চলে আসলাম আমাদের মসজিদে। অনেক দিন হয়ে গেছে, অপরিষ্কার রয়ে গেছে আমাদের মসজিদটা এবং অজুখানাটা। আমিও বালতি মগ নিয়ে পৌঁছে গেছি আমাদের মসজিদে, হাতে গ্লাভস লাগিয়ে হারপিক দিয়ে ঘষতেছি ব্রাশ দিয়ে আমাদের অজুখানাটা। আর একটা কথা আপনাদেরকে বলি, এই মহৎ কাজের উদ্যোগটা নিয়েছেন আমাদের জিগাতলা সমাজ কল্যাণ সংস্থার সদস্য দেলোয়ার হোসেন ভাই। ওনার মেসেজে কিন্তু আমরা সকাল সকাল সকলে চলে আসছি আমাদের মসজিদটা এবং অজুখানাটা পরিষ্কার করার জন্য। আমি ছাড়া আরও অনেক সদস্য এখানে অংশগ্রহণ করেছিলেন। তাদের নাম হলো সোয়াইব মামা, আরিফ আহমেদ, টিফু মামা এবং অপু ভাই, মিলন ভাই, দেলোয়ার ভাই, রাইহান মামা, আমি ছিলাম, ছোটো ভাই ফারুক ছিলেন। তারা কিন্তু সকলে এখানে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া কিন্তু আমাদের শেষের দিকে অনেক মুসল্লিও ছিলেন আমাদের সঙ্গে এটা পরিষ্কার করার জন্য অংশগ্রহণ করেছিলেন। আসলে এটা অংশগ্রহণ করবেন না কেন? এটা হলো অনেক মহৎ কাজ। এই কাজে কয়জনই বা অংশগ্রহণ করতে পারে? আমাদের জিগাতলা সমাজ কল্যাণ সংস্থার আরও অনেক সদস্য বাকি রয়ে গেছে, তারা কিন্তু সবাই আসতে পারে নাই। সবাই সবার কাজে ছিলেন, তার জন্য কিন্তু সবাই আসতে পারে নাই। আসলে এখন বর্তমানে কাজের সময়, সবাই কাজে বিজি থাকেন, তার জন্য কি সবাই কিন্তু আসতে পারে না। যা কয়জন আসছেন সকলে কিন্তু কাজে মনোযোগ দিয়ে কাজ করছেন। আরেকটা কথা বলে রাখি, আমাদের বেশিরভাগ সদস্য কিন্তু শহরে থাকেন, তারা ওইখানে লেখাপড়া করে থাকেন এবং জব করে থাকেন, তার জন্য কিন্তু সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারেন না। তাছাড়া আমরা যারা বাড়িতে আসি, আমরা কিন্তু মেসেজ পাওয়া লগ কিন্তু সবাই ছুটে চলে আসি আমাদের এই মহৎ কাজে অংশগ্রহণ করার জন্য। যাই হোক, দিন শেষে আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমরা যেন এমন মহৎ কাজে বেশি বেশি অংশগ্রহণ করতে পারি এবং সমাজের ভালো ভালো কাজ করতে পারি। এর ভিতর আমরা কাজটা ধরেছিলাম শুক্রবারে, আর শুক্রবারে ধরাতে আমাদের একটু ভুল হয়ে গেছে, কারণ অনেক লেট হয়ে গেছে কাজ শেষ করতে করতে। এর ভিতরে মুসল্লিও চলে আসতেছে নামাজের উদ্দেশ্যে। আমরাও তাড়াহুড়া করতেছি ফ্লোরটা ভালোভাবে ধুয়ে যেন ভালোভাবে মুছতে পারি এবং শুকাতে পারি। নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ তাআলার রহমত আছে, সব মুসল্লি আসার আগে কিন্তু আমরা ফ্লোরটা ভালোভাবে শুকিয়ে ফেলছি। সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন, এমন মহৎ কাজে যেন আমরা বারবার অংশগ্রহণ করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।